আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক ভিডিওতে কমেন্টস করেন। তো আজকের ভিডিওতে সেই কমেন্টসগুলো কিভাবে দেখবেন এবং সেখান থেকে যেকোনো কমেন্টস কিভাবে ডিলিট করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি প্রথমে ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পরে আপনারা নিচেই ডান পাশে প্রোফাইল আইকন দেখতে পারবেন, চ্যানেলের আইকন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে ডান পাশে কর্নারে সেটিংস আইকন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ম্যানেজ অল হিস্টোরি নামে একটা সেটিংস পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যতগুলো কমেন্টস করেছেন, যতগুলো ভিডিও দেখেছেন সব কিছুর হিস্টোরি আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা এখানে যদি কোনো কমেন্টস ডিলিট করতে চান তাহলে জাস্ট এই যে এখানে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নাও। তো ডিলিট কিন্তু হয়ে গেল। আমি এই ক্রসে যদি আবার ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ডিলিট হয়ে গেল। তো এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ, ডিলিট অল টাইম। তো আপনারা ডিলিট অল টাইমে ক্লিক করে কিন্তু সবগুলো ডিলিট করে দিতে পারছেন। আবার ডিলিট টুডে অর্থাৎ আজকের কমেন্টসগুলো ডিলিট করতে চাইলে আপনারা এটার উপরে ক্লিক করে ডিলিট করতে পারছেন। আবার ডিলিট কাস্টম রেঞ্জ অর্থাৎ এখানে কাস্টম রেঞ্জে ক্লিক করে আপনারা এখানে ডেটটা সিলেক্ট করে দিয়ে আপনারা যে ডেটের ভিতরের কমেন্টসগুলো ডিলিট করতে চাচ্ছেন সেইগুলো ডিলিট করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এখানে আপনারা একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা সার্চ করে ডিলিট করতে পারবেন। তো এখানে আপনারা শুধু কমেন্টস না, আপনারা যে ভিডিওগুলো ওয়াচ করেন সেগুলো দেখতে পারবেন, কমেন্টসও দেখতে পারবেন, লাইক করা ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে আপনারা সেগুলো আপনার পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। এখানে যদি আপনারা কন্ট্রোলসে ক্লিক করেন তাহলে এখানে ইউটিউব হিস্টোরি এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে টার্ন অন অফ এখান থেকে করতে পারবেন। তো এখানে অটো ডিলেট অ্যাক্টিভিটি ওল্ডার দেন 36 মান্থ। তো এখানে ক্লিক করে আপনারা কত ওল্ডেরগুলো ডিলিট করতে চান সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আমার 36 মান্থ রয়েছে। এখান থেকে আপনারা 3 মান্থস, 18 মান্থস, 36 মান্থস, তিনটা অপশন রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারছেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকেও ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমি যদি একটু ব্যাকে আসি তো আপনারা যদি এখানে ম্যানেজ অল হিস্টোরি এখানে আবার ক্লিক করেন তাহলে আপনারা যে ভিডিওগুলো এখন কমেন্টসগুলো ডিলিট করলেন সেগুলো কিন্তু এখানে আর দেখতে পারবেন না। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।